গুড মর্নিং গাইজ, শুরু হয়ে গেল আর একটা নতুন সকাল। কি করছো বন্টু? চাল পড়ে গেছে বুঝলে? ও আচ্ছা। আজকের সকালটা মেঘাচ্ছন্ন, অর্থাৎ যে কোনো সময় হয়তো বৃষ্টি নামতে পারে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখুন, হোয়াট আ ওয়ান্ডারফুল সাইট। আমরা সেই যে গাছগুলো নিয়ে এসেছিলাম, এটা আজকে ফুটেছে, আর এই দুখানা একসাথে ফুটেছে, অসাধারণ দেখতে লাগছে। এই গাছটাতেও কুঁড়ি এসে গেছে, এটা হয়তো আগামীকাল ফুটবে। বাই দ্য ওয়ে, আজকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা আজকে একদম ভোরবেলা উঠবো, প্রায় ওই 5:30 6টা। আরে বলতে তো দাও আগে। তো আমাদের আজকে প্ল্যানিং ছিল যে আমরা আজকে একদম ভোরবেলা উঠবো 5:30 6টায়, আর তারপর আমরা যাব গঙ্গার ঘাটে গিয়ে সানরাইজ দেখব। কিন্তু এখন বাজে সকাল 9টা, 3 ঘন্টা লেট। ও উঠে গেছে, কিন্তু আমার আসলে মানে এই ছুটির দিন দুটোই একটু দেরি করে ঘুমোতে সময় পাই। যদিও রেগুলার মানে প্রতিটা ছুটির দিনে আমি এত দেরি করে ঘুম থেকে উঠি না, কারণ অভ্যেস হয়ে গেছে সকাল সকাল ওঠা। কিন্তু আজকে খুবই টায়ার্ড লাগছিল, তাই ভাবলাম দূর, পরে একদিন যাব গঙ্গার ঘাটে, আজকে অ্যাটলিস্ট আর একটু ঘুমিয়ে নিই। তো সেই করতে গিয়ে এখন 9টা বেজে গেছে, 3 ঘন্টা আরও এক্সট্রা ঘুমিয়ে নিয়েছি। আমাদের পুরনো এই যে দুটো ওভেন আছে, এগুলোর বয়স প্রায় 15 বছরের ওপর হয়ে গেছে, আর এখন এগুলো ঠিকভাবে খুব একটা কাজও করছে না, তাই এগুলো এখন চেঞ্জ করার সময় হয়েছে। আর আমি একটা কথা ভীষণভাবে মেনে চলি, সেটা হচ্ছে গ্যাস নিয়ে বা আগুন নিয়ে কোনো রকম ইয়ার্কি বা রিস্ক একদম নেওয়া ঠিক নয়। যার জন্য আমি ইমিডিয়েটলি ওই দুখানাকে ডিসকার্ড করে দিয়েছি, আর নতুন আর একটা ওভেন নিয়ে এসেছি। একটা ওভেন তো নতুন ছিলই, কিন্তু আর একটা ওভেন নতুন কিনে এনেছি, যেটাকে আজকে এইখানটায় ফিট করা হবে। মা চলে এসছে পুজো দিতে, তুলসীতলায় যাচ্ছে। এ পুন্টু, ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর সাদা আলু চচ্চড়ি। সাদা নেই, যদিও হলুদ হয়ে গেছে, এটা হলুদ দিয়েছে বলে। ধরবো কেন? এদিকে ফুলগুলো দেখেছো? আমি দেখবো, পাশে আগে যাই। এখানেও আমাদের একটা তুলসী গাছ আছে। মা দেখতে গেছে এখন নতুন ফুলগুলো হয়েছে, কেমন লাগছে। জলকে ছিটে ছিটে কিছুটা তাজা হয়েছে, একটু কিনে দিস না, যাতে জলটা পায়। দেখছিস না বৃষ্টির জল পেয়ে কিরম তাজা হয়ে গেছে। চলে এসছে পরোটা, আলু চচ্চড়ি, আর তার সাথে পেঁয়াজ। সবাই জেনে গেছেন এতদিনে যে আমি পেঁয়াজ ভালোবাসি আর লঙ্কা ভালোবাসে, কিন্তু আমরা একটা জিনিস তো ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে সোনপাপড়ি। এটা ফ্রিজে পড়েছিল অনেকদিন ধরে, মনেই ছিল না, তো আজকেও খুঁজে বার করেছে ফ্রিজ থেকে। অনেকটা দিন ভেতরে ছিল ফ্রিজে, তার সামনে অনেক জিনিসপত্র রাখা ছিল বলে ওটা দেখা যাচ্ছিল না। আমি ফ্রিজ খুলি কোথায়, থাকি কতক্ষণ বাড়িতে। বাট এনিওয়েজ, আমি ভাবছিলাম একটু মিষ্টি হলে ভালো হয়, তো সোনপাপড়িটা খুঁজে বার করে দিয়েছি। থ্যাংক ইউ। এসছি মাছের বাজারে, নিচ্ছে একটা রুই মাছ। আশা করি 2-3 দিন তো চলেই যাবে। মাছের বাজার কমপ্লিট, এখন যাচ্ছি মাংস নিতে। আর এখানে স্টেশন রোডে যা অবস্থা, পুরো ভিড়ে ভিড়ে একাকার। রেলগেটটা বন্ধ হয়ে আছে, চলো এখানে দেখে চলো। রেলগেট বন্ধ, আর পুরো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। খুলে গেছে গেট। গাড়িটা দিকে যেতে দাও, আমার বাইকটা এদিকে রাখা আছে। এখন চলে এসেছি ফুলের দোকানে। একটা ফুল অর্ডার করেছিলাম, এই যে বোগনভিলিয়া, তো এটা আমাকে ফোন করেছে, এসে গেছে, তাই আজকে চট করে নিতে চলে এসেছি। তো এই গাছ নিতে এসে গেছি, গাছ নেবো, তারপরে চিকেন নেবো, তারপরে আবার কিছু আলু টালু বাজার করার আছে, তারপর বাড়ি, তারপর রান্না।
অনেকগুলো কাজ একসাথে নিয়ে হাতে বেরিয়েছি। এসে গেছি চিকেন নিতে, এখন মাছ নেওয়া কমপ্লিট, চিকেন এরপর ডিম। এসে গেছি এখন ডিম নিতে, এক ট্রে ডিম নেব, তারপর বাড়ির পথে। এই খরিদ্দারটা বিশাল ঝামেলা করছে দোকানে, সেই দেখুন। বাবা বার্গেন করেই যাচ্ছে। এক পিস, দু পিস। ম্যাজিক, পকেট থেকে শসা বেরোচ্ছে, ম্যাজিক। কি হবে বাবা? এত বড় একটা ব্যাগ নিয়ে যাওয়ার পরেও শসাগুলোকে পকেটে রাখতে হচ্ছে, জায়গায় নেই। কারণ ব্যাগটা দাদুর কাছে ছিল। হ্যাঁ, কারণ ব্যাগটা দাদুর কাছে আমরা দিয়ে, আর দাদুর সাথে ঝগড়া করে জানো আজকে আমি লঙ্কা 10 টাকা করে নিয়ে এসেছি। ও 20 টাকা লঙ্কা, ও দাদুর সাথে ঝগড়া ঝাঁটি করে বলে না না দিতে হবে করে 20 টাকা লঙ্কা দাদু 10 টাকা বিরক্ত খাইয়েছে। হয়ে পাগলা হয়ে বলছে এবার- ও 10 দিয়েছে। এবার যেই 10 টাকা করে দিয়েছে তখন বলছে তাহলে আরো 100 দিয়ে দাও। দাদু বলছে আর দেওয়া যাবে না। এই যে আমাদের ওভেনটা নিয়ে এসেছে ও বললো, তো সেটা এখন আনপ্যাক করা হচ্ছে, ফ্লিপকার্ট থেকেই নেওয়া হয়েছে। ইয়া ও কি শক্তি! হেভি দেখতে। ওয়াও ওয়াও, দেখেছো? ওয়াও, সাধারণ দেখতে লাগছে, সোনার ওপরটা গ্যাস, পুরো সোনার glass top, গ্যাস। আর এটা হচ্ছে গোল্ড কোটেড বা গোল্ড প্লেটেড, যেটাই বলা হোক না কেন। আর 3টে বার্নার, কারণ 3টে বার্নার হলে রান্নাটা তাড়াতাড়ি করা যাবে, অফিস টাইমে তাড়া থাকে, তো ওই জন্য 3টে বার্নার একসাথে নিয়ে আর নিলাম। এটা দেখতেও হেভি আর লাগছিল। দেখতেও খুব সুন্দর। অ্যাজ ইউজুয়াল স্যাটারডে সানডেও একটু গাছেরও পরিচর্যা করে, তো সেটাই করছে। এরাও তো আমাদের ফ্যামিলি মেম্বার, অবশ্যই, এবং এরা খুব ইম্পর্টেন্ট ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, আজকাল এখন এটাই সব থেকে ইম্পর্টেন্ট। আমরা আমি যেতে দেবো না, আগে হেলমেট দেখাও, লাইসেন্স দেখাও। লাইসেন্স কই? লাইসেন্স কোথায়? হেলমেট লাইসেন্স কভার থাকে, নাহলে ফাইন কাটো, চাবি দাও, ফাইন কাটো। 2 টাকা ফাইন। খুব স্ট্রাগল করে এখন একটা গাছকে তোলা হচ্ছে, কিন্তু ওকে বাঁচিয়ে তুলতে হবে, ওই জন্য শিকড় শুদ্ধ তোলা হচ্ছে যাতে ওর অন্য জায়গায়- জয় মহিষমতি। এই যে কাগজ ফুলটা, এটা ফাইনালি এখানে লাগানো হলো। সার দিচ্ছে এবার একটু। এই আমাদের বাড়ির বাইরে দিয়ে ফিনিশিং হয়েছে, স্ট্রাগল করে ও গাছ লাগাচ্ছে। দাঁড়াবে তো ওখানে, ওইদিকে, হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে গেছে। এখনো মানি প্ল্যান্ট গাছ একটা। এখন আমার হাতে কোটি কোটি টাকা, এই যে মানি প্ল্যান্ট। তাতেই খুশি হই আমরা এতেও খুশি। মালি দাদা একটু পোজ দিন। ওই দেখো, এখনো এখানে অনেক গাছে ঢুকবে। এবার আমাদের গ্যাসটা মানে ওভেনটা গার্ডনিং এর পরে এখন হচ্ছে গ্যাসটাকে সেট করতে হবে, কারণ রান্নাটা শেষ হলে এই তো হয়ে গেল। কাজ শেষই হচ্ছে না, পর পর একটার পর একটা কাজ। ওয়ান টু থ্রি, ওম সাই রাম। ইয়ে সব কটা জ্বালিয়ে দেখে নাও, ইয়ে পরপরই আছে। ইয়ে ফাইনাল জিও। তো এটাই হবে চিকেন স্টু, ওটাই হবে মাটন স্টু, এটাই হবে বয়েলড এগ, ডিম স্টু। ডিম স্টু মানে বয়েলড এগ। ওকে, খুব সুন্দর হয়েছে। আর অসাম। পরিশ্রমের ফসল সবসময় মিষ্টিই হয়। আমরা অনেক কষ্ট করে এগুলোকে ঘরটাকে সাজাচ্ছি, রান্নাঘরটাকে সাজিয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন। আস্তে আস্তে আগে এটাকে আমরা- বন্ধ করে দিই। হ্যাঁ, আমাদের গ্যাসটা বেকার পুড়ছে।
আর পুন্টু খুব কিপটে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ডেকোরেশনগুলো, সে রান্নাঘর হোক বা বাড়ি হোক বা গার্ডেন হোক, কেমন লাগছে আপনাদের, আর আরও কি আমরা ইমপ্রুভ করতে পারি, আরও কি কি আমরা করলে মানে আরও সেটা সাজানো মতো আরও ভালো লাগতে পারে, সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো সেগুলোকে ইমপ্লিমেন্ট করার। যদিও ওই গাছটাও আমাদের বেশি দিনের না, আপনারা জানেনই। তো যাই হোক, এক এক করে আমরা স্বপ্ন পূরণ করছি, আরও যেন এগিয়ে যেতে পারি এটার জন্য আপনারা পাশে থাকবেন, কারণ আপনাদের পাশে থাকাটা আমাদের খুব দরকার। পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, ভালোবাসবেন। এখন বাজে 3:30 আর ফাইনালি আমাদের এখন কাজ শেষ হলো। এখন আমরা স্নান করব, তারপরে লাঞ্চ করব। অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটাতেই আমাদের সফলতা এবং এটাতেই আমাদের আনন্দ। আপাতত এখন যাচ্ছি স্নান করতে। আপনারাও যদি না খেয়ে থাকেন, খাওয়া দাওয়া করুন, তারপর রেস্ট করুন, আর বাকি সময়টা ফ্যামিলির সাথে চুটিয়ে মজা করে আনন্দ করে কাটান। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, অলওয়েজ কিপ স্মাইলিং, লাভ ইউর প্যারেন্টস অ্যান্ড টেক কেয়ার। টাটা।